আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসছি তা হচ্ছে চাইনিজ স্টাইলের চিকেন ফ্রাই রেসিপি। অনেক ইজিভাবে আমি আপনাদেরকে তৈরি করে চেষ্টা করছি। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো প্রথমেই আমি এই জায়গাতে মুরগির গোশত নিয়ে নিছি। তো এবার এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি দিয়ে দিতেছি লবণ পরিমাণ মতো, হাফ চামচের মতো চিনি, 1 চামচের মতো মরিচ গুঁড়া, 1 চামচের মতো আদা বাটা রসুন বাটা, 1 চামচের মতো জিরা গুঁড়া আর হাফ চামচের মতো সাদা আর কালো গোলমরিচ। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিব একটা লেবুর অর্ধেকের রসটুকু আমি দিয়ে দিতেছি। তো আপনারা চাইলে লেবুটা নাও দিতে পারেন, আমরা এই জায়গাতে আবার ভিনেগার ইউজ করব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব সয়া সস। আমি এই বড় চামচের 1 চামচের মতো সয়া সস দিয়ে দিতেছি আর দিয়ে দিব এই চামচেরই হাফ চামচের মতো ভিনেগার। আপনারা চাইলে এই জায়গাতে শুধু ভিনেগারটা ইউজ করতে পারেন। আমি এই জায়গাতে ভিনেগার আর লেবুর রস দুটোটাই ইউজ করছি। আপনারা চাইলে শুধু লেবুর রস ইউজ করতে পারেন, আবার নয়তো শুধু ভিনেগার। তো এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। আপনাদের কাছে টমেটো কেচাপ থাকলে দিতে পারেন, আবার টমেটো সস প্যাকেটের কেনাগুলোও দিতে পারেন। তো এবার আমি এর মধ্যে একটা ডিমের অর্ধেকটুকু অংশ দিব, পুরো ডিমটা দেওয়ার প্রয়োজন নাই। আপনারা যদি 1 কেজির মতো গোশত এই জায়গাতে ব্যবহার করেন তাহলে একটা ডিম প্রয়োজন। এখন আমি এটাকে অর্ধেক দিব, কারণ আমার এই জায়গাতে গোশত হাফ কেজির উপরে একটু। তো এই জায়গাতে আমি হাফ ডিমটা দিয়ে দিলাম। তো এবার আমি ভালো করে সবগুলো উপকরণ মাইখা নিব। তো ভালো করে মাখা হয়ে গেলে এখন কিন্তু আমরা চাইলে এই ম্যারিনেট করা গোশতটা আধা ঘন্টার জন্য রাইখা দিতে পারি, আবার চাইলে দ্বিতীয় যেই ম্যারিনেশনের যে প্রসেসটা ওইটার সাথেও মাইখা রাইখা দিতে পারি আধা ঘন্টা। তো এই জায়গাতে আমি বড় চামচের 2 চামচের মতো ময়দা নিচ্ছি, আর এই জায়গাতে নিয়ে নিচ্ছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো বেকিং সোডা। তো এবার আমি সবগুলা চাইলা তারপরে মিশ্রণটা একসাথে করব। তো আপনাদের বাসায় যদি ময়দা না থাকে তাহলে আপনারা আটা দিয়েও করতে পারেন, ময়দা দিয়ে করলে অনেক সুন্দর হইব। তো এবার আমি মুরগির যে মিশ্রণটা পুরাটা আমি ভালো করে মিক্স করে নিব। এখানে আপনারা চামচের জায়গায় হাত ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়, ভালো করে সবগুলো একসাথে মিক্স হইব। তো আমি প্রথমে চামচ দিয়ে করছিলাম, তারপরে আমি হাত দিয়ে এটা ভালো করে মিক্স করছি। তো এখন আমি এইটা আধা ঘন্টার জন্য রেখে দিব। তো আধা ঘন্টা আপনাদের কাছে সময় না থাকলে আপনারা সাথে সাথে বাইজা ফেলাইতে পারেন। তো আধা ঘন্টা পরে আমি তেলটা গরমে বসায় দিচ্ছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এখন আমি একে একে গোস্তগুলা ছাইড়া দিব তেলের মধ্যে ভাজার জন্য। তো আমি কিন্তু আপনাদেরকে অনেক ইজিভাবে চেষ্টা করছি চাইনিজ স্টাইলের চিকেন ফ্রাই তৈরি করা দেখানোর জন্য। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, অনেক উপকার পাবেন আপনারা। এটা সত্যি অনেক ভালো একটা রেসিপি, অনেক ইজি একটা রেসিপি। তো এখন আমার এই মুরগির ভাজাটা আমি 2 সাইড 3 মিনিট করে ভাজা নিব। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে। 3 মিনিটের আগে কিন্তু না ধরলেও চলে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি এক পাশ 3 মিনিট ভাজা নিব, আবার আরেক পাশ 3 মিনিট ভাজা নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাইতে থাকবে, যেহেতু গোস্তটা সিদ্ধ হইতে হইব তার কারণে। তো আমি ভালো করে 3 মিনিট ভাজার পরে এর অপর পাশে আবার 3 মিনিট ভাজা নিব। তো একইভাবে কিন্তু আমি অপর পাশটাও 3 মিনিটের মতো ভাজা নিব। তো একই স্টাইলে কিন্তু আমি সবগুলো চিকেন ফ্রাই করে নিব। আপনারা চাইলে আরও কড়া করে ভাজতে পারেন, কিন্তু এই কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি জানি না ক্যামেরায় কীরকম দেখা যাইতেছে,
কিন্তু এই জায়গাতে খুবই সুন্দর হয়েছে। তো ভাজার পরে আমি এই জায়গাতে পরিবেশন করে ফেলাইছি। অনেক ইজি কিন্তু একটা এই রেসিপিটা খুবই ইজি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভিতরটা দেখতেই পারতেছেন ভালো করে কিন্তু সিদ্ধ হয়েছে, আর ভিতরে জুসিনেসটা কিন্তু আসছে, এটা কিন্তু ড্রাই হয়ে যায় নাই। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমি যেন আপনাদেরকে আরও নতুন নতুন রেসিপি দিতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।